আজকে তোমাদের দেওর বৌদির প্রেম কাহিনী শোনাবো এবং বিয়ে হওয়া মেয়েকে কিভাবে ফোর্সফুলি দেওর বিয়ে করেছিল সেই ঘটনাটাও তোমাদের সামনে বলবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে। আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। তোমাদের কাছে ভিউয়ার্স একটাই রিকোয়েস্ট, অন্য কন্টেন্টে কাজ করলেও তোমরা প্লিজ একটু দেখো। তোমরা শুধু দেওর বৌদির খবর, এই দেওর বৌদির রিলেটেড ভিডিওগুলো দেখছো, অন্য কন্টেন্ট করলেও দেখো। কারণ ওয়াইটিতে এখন মানে ধুমধুমার তোলপাড়, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, একে অপরের গায়ে কাদা ছেঁড়াছিড়ি, তারপর হচ্ছে মিথ্যা মুখোশ খুলে দেওয়া, মিথ্যা দল, মিথ্যা বন্ধুত্ব, সমস্ত কিছু বার হয়ে আসছে। তো সমস্ত কিছু নিয়ে কথা বলতে হবে, যেহেতু এখানে কাজ করি। সহ ক্রিয়েটারদের মানে কে কাকে কি সন্দেহের চোখে দেখছে, কার সাথে কি সম্পর্ক ছিল, সব কিছু নিয়েই বলতে হবে। তার মধ্যে যদি দেওর বৌদি অবশ্যই কন্টেন্ট থাকে, অবশ্যই কন্টেন্ট করব, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যে টপিক দেবো, যখন দেখবো, আমরা সেটা নিয়েই কথা বলবো। তো দেওর বৌদির প্রেম কাহিনী শুরুটা হয়েছিল অনেক আগে, 2022 সালে। অবশ্য করেই তোমরা এখন অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার যে কবে থেকে কি শুরু হয়েছিল। কিন্তু একটা কথা কি তোমরা জানো, এই বৌদি কিন্তু এই দেওরের ফোন নাম্বার ব্লক করে দিয়েছিল যখন এই দেওর একে প্রপোজ করেছিল। দেওর ফার্স্ট অফ অল একে গিয়ে বলেছিল তুই কি আমাকে বিয়ে করবি, এবং তখন বৌদি কিন্তু ভয় পেয়েছিল। আমি এর আগেও বলেছি না, একটা মেয়ে চট করে ডিসিশন নিতে পারে না, চট করে একটা ডিসিশন নিতে পারে না। ও হয়তো আগের সংসারে খুশি ছিল না, সেখান থেকে ও হয়তো একটা বড় কষ্টে ভুগছিল, এবং ওর মধ্যে দেখেছো যে মানে চট করে কাউকে নেগেটিভ ভাবা, সবার উপর একটা অসন্তোষ কাজ করা, এই যেটা খিটখিচে ব্যাপার ওর মধ্যে, যার জন্য ও কোথাও ভালোবাসা পায় না। যতই দেওয়ার বলুক লক্ষ্মীশ্রী আছে, ওকে সবাই ভালোবাসে। এতদিনে ভিডিও দেখে যেটা বুঝলাম, ওর চোখ মুখ এবং সমস্ত কিছু অ্যাটিটিউড, ও ভালোবাসা পাওয়ার যোগ্য খুব একটা আছে বলে মনে হয় না। কারণ সহ্য, ধৈর্য, স্যাক্রিফাইস, এগুলো কিছু ওর মধ্যে আছে বলে মনে হয় না। সবার প্রতি ওর একটা অবজেকশন। সে বাড়িতে কাজ করতে আসুক সে হোক, সে বাড়ির ডেলিভারি হোক, সে দোকানে কেউ খাবার কিনতে গেল সেই দোকানের লোক হোক, রাস্তার অটোওয়ালা হোক, রাস্তার ফুচকাওয়ালা হোক, রাস্তার রিক্সাওয়ালা হোক, মানে সমস্ত লোকের প্রতি, এবং ফ্ল্যাটের লোক, আশেপাশের লোক হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধুবান্ধব হোক, এবং নিজের পক্ষে তার বাবা মা, কারোর প্রতি কিন্তু এর কোনো ভালো কথা যে এ খুব ভালো এটা নয়, সমস্তটা এর নেগেটিভ। এর জীবনে কাউকে পছন্দ হয় না, শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি এই দেওর চাকর, যে নাকি তেল মালিশ, তারপরে আছেই যে এই যে নোংরা মিথ্যা করে ভিউজ কামাবো, এটা তো সব ছেলেরা তো সাপোর্ট করতো না, সবাই সাপোর্ট করে না। এই যে রতন চেনে, সেই জন্যই এখন বন্ডিংটা দেখাচ্ছে। কিন্তু ক্যামেরার সামনে যেটা দেখাচ্ছে সেটাই কি সব, ক্যামেরার পেছনে গল্প অন্যরকম। তো যাই হোক, যেটা বলার, এই দেওর কিন্তু বাড়িতে বহু আগে জিনিসপত্র যখন দেওয়া হয়েছিল, দিতে চাইছিল বাবা মা কিছু কাগজপত্র বা অনেক কিছু, তখন কিন্তু এই দেওর বাড়িতে বেশ কিছুদিন ধরেই, কয়েকটা বছর ধরে বলছিল যে তোমরা আমাকে কোনো কিছু দিও না, বা আমার প্রতি কোনো এক্সপেকটেশন করো না, কিছু দিও না মিন আমার প্রতি তোমরা কোনো এক্সপেকটেশন করো না। কারণ ও মনে মনে নাকি ঠিকই করে রেখেছিল যে ও বাড়িতে থাকবে না, এ বেরিয়ে যাবে এই বৌদিকে নিয়ে। মানে এর মধ্যে এই উতলানো প্রেম বৌদির প্রতি, এটা ছিল অনেক আগেই। হয়তো মেবি, হয়তো না, বৌদিরও ছিল, কিন্তু একটা মেয়ে তো চট করে একটা মানে একটা ছেলের সঙ্গে ঘর করার পরে চট করে বেরিয়ে আসার সাহসটা খুব একটা চট করে দেখাতে পারে না। যেখানে এনকারেজ করেছিল, আমি প্রথম থেকে বলেছি, ওকে এনকারেজ করেছিল এই দেওর যদি ওকে বোঝাতো যে না, ভুল করছিস, আমরা ভুল করব, তুই মানে যা রিলেশন হয়েছে ভুলে যা, নিজেদের মতো নিজেরা থাক। আমি কখনোই কিন্তু বলছি না ভিউয়ার, যেখানে ওর ভালো লাগেনি বা ওদের ভিতরে কি ছিল, বেডরুমে ওদের কি সমস্যা ছিল, সেটা আমি জানি না, আমি জানতে চাইও না। যখন ওর পছন্দ না, একটা মেয়ের তো সত্যি স্বাধীনভাবে বেঁচে থাকা বা মন মানসিকতা ঠিক রেখে বেঁচে থাকা, তার অবশ্যই, তার সুখে থাকার অবশ্যই রাইট আছে। বারবারই আমি বলছি, সেখানে ও না পোষাতো, ঠিক আছে, ও থাকছে না। কিন্তু আমার অবজেকশন হচ্ছে, যখন না থাকবে, না করবে, নিজের সন্তানটাকে নিয়ে বেশ কিছুদিন থাকুক, কেন সেকেন্ড একটা ম্যারেজ? এবং যেটা শোনা যাচ্ছে, এর ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে এই দেওরের অনেক আগে থেকে চেনা জানা ওদের বাড়িতে যাতায়াত, তার মানে আমরা সেখান থেকেই বার করে নিয়েছি যে এ দেওরের সাথে প্রেমে লিপ্ত হয়েছিল, যার জন্য সেই সংসারে তার আরোই মন টেকেনি। না হলে সে যখন একটা সংসারে অশান্তিতে ভুগলো, তার জন্য আরেকজনের হাত ধরা বা আরেকটি ছেলের সঙ্গে বেরিয়ে পড়ে আসার মধ্যে একটা গ্যাপিং তো, ন্যূনতম গ্যাপিং তো থাকবে। সেটা তো থাকেনি। ঠান্ডা মাথায় রেজিস্ট্রি করে চুপচাপ বসেছিল, কবে পালিয়ে যাবে। তাহলে এখান থেকে যে ও পুরোটা যে তার পাস্টকে দোষ দিচ্ছে, সেটা তো সম্ভবই না। কারণ এ তো ওই ঘটনায় লিপ্ত হয়েছিল।
তো দেওরের মনে অনেকদিন থেকেই ছিল এই বৌদিকে আমি ভালোবাসি এবং এই বৌদিকে আমি বিয়ে করবই, যেটা এই বৌদির মুখেই শোনা গেছে যে ওর তরফ থেকে প্রেম নিবেদনটা এসেছিল না আই লাভ ইউ বলা বা কিছু না, কারণ একটা বৌদির সাথে প্রেম করছে, সেখানে গিয়ে গোলাপ ফুল নিয়ে হাঁটু মুড়ে আই লাভ ইউ, সেখানে অন্য দিক থেকে শুরু হয়। ওই ধরো একটু হাত ধরলো, ওই একটু ধাক্কা মারলো, ওই একটু গলা জড়ালো, শুনতে খারাপ লাগলেও এটা থেকে স্টার্টিং হয়। তোর পাশে আমি আছি, তোকে আমি বুঝি, আমার দাদা মানে সত্যি ভালো না, আমি তোকে ভালো রাখবো, আর দেখিয়েছি যে আমি খুব ভালো, দাদা ঘরের কাজ করে না, এই যে একটা কম্পেয়ার, দাদা জল নিয়ে খায় না, দাদা কিছুই করে না, দাদা শরীর খারাপ হলে কেয়ার করে না, আছে না এরকম অনেক পুরুষ মানুষই আছে যে অতটাও বোঝে না যে একটা মহিলার কি দরকার না দরকার। এক একজন এক এক রকমভাবে মানুষ হয়তো, সেইটা আমি খারাপ ভালো কিছু বলছি না। তো এই দেওরের মধ্যে যেটা দেখেছে যে কেয়ার করা, আসলে দেওর তো জানে যে আমি তো একে বাগিয়ে নিয়ে যাবই, আমার তো মতলব অন্যরকম, আমি তো একে বাগাবই, যেহেতু আমি প্রেমে পড়ে গেছি বা যাই হোক যেন তেন প্রকারে একে আমি বাগিয়ে নিয়ে যাবই, তা এর সামনে আমাকে আমার বাহ্যিক রূপটা কিছুটা সুন্দর করে রাখতেই হবে। হ্যাঁ, তো সেখানে এ দেখেছে যে এ তো বেশ কেয়ার করছে, এ তো বেশ ঘরের কাজে পটু, এ তো যা বলছি বুঝছে, প্লাস দাদার হয়তো মেবি দাদার হয়তো মাথাটা একটু গরম ছিল, চেঁচামেচি অশান্তি করতো, যেটাই দেওর ঠান্ডা মাথায়, কারণ দেওর সেটা সেভাবে দেখিয়েছে যে আমি অ্যাটলিস্ট আমার দাদা থেকে যতইও বলুক যে বিয়ে করার পর জানতে পারলাম দাদা, আরে ভাই সেটা তো ওআইটিতে ভিউজ কামানোর জন্য বলেছে, আলটিমেটলি তো রক্তের সম্পর্কের দাদা, সেটা তো ভালো মতোই জানে। এবং সবাই যেখানে জানছে, সবাই বলছে, ভিউয়ার্সরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়েছে, যার জন্য কমেন্ট বক্স অফ রেখেছে, এখানে তো মিথ্যাচার কিছু নেই যে ওটা ওর দাদা না, ওরা অস্বীকার করলে তো আর দাদা মানে অন্য লোক হয়ে যাবে না, দাদাই, যার তো দাদাই হয়। তখন এই বৌদির কিন্তু দুজনেকে কম্পেয়ার করার পর মনে হয়েছে দেওর এমন সুন্দর করে পট্টি পরিয়েছে যে এই ছেলেটি আমার হাজব্যান্ডের থেকে এই ছেলেটির সঙ্গে থাকলে হয়তো আমি অনেক বেটার থাকবো, এবং সেটা ভেবেও কিন্তু স্টেপটা নিতে পারেনি। কিন্তু এই দেওর তাকে মানে ফোর্স করতো যে না, চল আমরা বেরিয়ে যাই, সে তুই বুড়ি হয়ে যা, এখন বেরোই, কি বুড়ি হয়ে যা মানে তুই ওই দিক থেকে পুরো গুছিয়ে নে, আমি ওই দিক থেকে মোটামুটি গুছাতে থাকি, তারপর বুড়ি হয়ে গেলেও তুই যদি রাজি হোস তবেই আমি বিয়ে করব, না হলে তুই যদি রাজি না হোস তাহলে আমি সারা জীবন বিয়ে করবো না। এই যে একটা ভালোবাসার মোড়ক, এই যে একটা ভালোবাসা, মানে প্রেম করার সময় যে ছেলেরা মিষ্টি মিষ্টি গল্প শোনায়, তোমাকে আমি রাজরানী করে রাখবো, তোমাকে আমি বিশাল এই করে রাখবো, এটা আমার বর খুব বলতো, বাস্তব কথা, যে যারাই বলে না রাজরানী করে রাখবো তারাই লাস্টে খুব ইয়ে দেয়। আমার বর এই জন্য, আমারও তো লাভ ম্যারেজ, বলতো আমি কিন্তু রাজরানী করে রাখতে পারবো না, আর সবাই যেরকম রাখে আমিও কিন্তু সেরকম রাখবো, ওইটা বলতো। যাই হোক, এই জিনিসটা হয়তো ওকে দেখিয়েছে যে তুমি আমার সব, মানে তুই আমার সব, তোকেই আমি সব থেকে বেশি ভালোবাসি। তো এই মুহূর্তে আচ্ছন্ন হয়ে, তখনও তো ধরো যদি ওকে অল্প বয়সে বিয়ে দেয়, ও হট করে একটা বিয়ে তো হয়ে গেছিলো, তারপর ও যখন একটু ম্যাচিওর হয়েছে তখন ওর মধ্যে কাজ করেছে না আমি বোধহয় এর সঙ্গে থাকলে ভালো থাকবো। তো এই যে ওর যে বর পাল্টানোর অভ্যেসটা, এটা যদি ওর থেকে থাকে এটা খুব মুশকিল, তোমার ভালো নাই লাগতে পারে একটা সংসারে, কিন্তু এটা কি ধরনের কথা ভাই, আমি লজিক দিয়েই কথাগুলো বলছি। তারপর এই দেওর বাড়ি থেকে অনেকদিন আগে থেকে ডিটাচ হয়ে গেছে, বাবা মাকে বুঝতে দিয়েছে, অল্প অল্প হিংস দিয়েছে, কিন্তু বাবা মা এতটাও বুঝতে পারেনি যে আমার এই ছেলে, এই গুণধর ভেড়া ছেলে সত্যি সত্যি আমারই বাড়ির কোনো বড় বৌমার সাথে এই যে এইভাবে সংসার পাতবে ছেলেকে নিয়ে, এটা কোনো বাবা মা ভাবতে পারে বলো তো? এমনি হয়তো ছেলে বাড়িতে পোষাচ্ছে না, অন্য জায়গায় সেটেলড হচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু বাবা মা ঘুণাক্ষরেও টের পায়নি। এবারে আসি, এই মেয়েটি এই দেওরের নাম্বার টাম্বার যখন মানে নাকি ব্লক করে দিয়েছিল, মানে এ ভয় পেয়েছিল যে আমি বেরোবো না, এত বড় কাজ আমি করব না, কারণ এর দুঃখের কথা, মনের দুঃখের কথা এ বাবা মাকে কিছুটা বলতো, কিন্তু বাবা মা বিশ্বাস করতে চাইতো না, সেই জন্য ভিডিওতে যাচ্ছে তাই করে, এই যে বলে না পার্সোনাল তোমরা কেন ঘাটছো, কিন্তু এই পার্সোনাল কথাগুলো যেভাবে ভিডিওতে বলা হয়েছে যে আমার বাবা মা বুঝতে চাইতো না, মেয়েরা সবসময় পর হয়, সব বাবা মাদের কাছে পর হয়। তোমরা ভিউয়ার্সরা বলো তো, তোমাদের বাবা মা সম্পর্কে এ ধরনের মানে তোমাদের মানসিকতা, তোমাদের বাবা মা মনে করে মেয়েরা পর? ওর বাবা মা কেন মনে করেছিল? কারণ তার বাবা মা জানতো যে আমার মেয়েটা কী যন্ত্র, যে বাবা মা জানে যে মেয়েটা কী যন্ত্র, তখনই সে মেয়েকে সাপোর্ট না করে সে জামাইকে সাপোর্ট করতো, বুঝতো যে জামাই ভালো। এতটাও তো রংচং মেয়েকে কেউ থাকতো না, কারণ দেখো খুব একটা দূরে নয়, এই নয় যে ওদের অনেক দূর থেকে বিয়ে হয়েছে, যার সাথে বিয়ে দিয়েছিল সেও ওদের লোকালি আর এও ওদের লোকালি, খোঁজ খবর সমস্ত কিছু নিয়েই ছিল মা বাবা। তারপরে একসাথে থাকতে থাকতে এদের মধ্যে বেডরুমে কী অশান্তি, কী নিয়ে অশান্তি, সেটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু বাবা মা কেন নিজের মেয়েকে বিশ্বাস না করে
সে জামাইকে বিশ্বাস করতো, সেখানে এই মেয়েটা মানে বৌদি আর কি মানে ডিপ্রেস হয়ে যেত যে বাবা মাকে কী বলবো, বাবা মা তো বিয়ের পর পরই করে দেয়, মানে এ ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে কটা মেয়ে বলতে পারে বলো তো? এখন আমার মা সারদা দেবী, আমার মা মানে ওই বিশাল একটা কিছু, আমার মা যা করে, এই মা তার মাও সেরকম। এই মা দেখেনি যে এই ভিডিওতে কী না বলেছে। যতই রাগ হোক ছেলেরা তাও বিয়ের পর মাকে অনেক কিছু উল্টোপাল্টা বলে, কিন্তু কোনো মেয়েরা, খুব একটা এরকম মেয়েরা যারা ওই নরম মা বাবা, তাদের সম্পর্কে ওআইটিতে এসে যে এত কথা বলতে পারে, তাহলে বুঝতে পারো সে পান থেকে চুন খসলে সে কিন্তু সবার সঙ্গে অবজেকশন নিয়ে বসে পড়ে। এইবার 10 বছর ধরে সংসার করেছে, খুঁটিনাটি সংসারে অশান্তি যেরকম আমাদের হয়, কারোর একটু বেশি কারোর একটু কম, সে বিভিন্ন রকম, সেটাকে তিলকে তাল করেছে, কারণ সে জানে যে তার হাত ধরার লোক অলরেডি সে দাঁড় করিয়ে রেখেছে। এবং প্রতিটা ভিডিওতে বলে তোমরা যারা আমার মতো আছো তাদেরকে আমি বলছি কেন পড়ে পড়ে মানে মার খাবে, কেন পড়ে পড়ে তোমরা নিজেদেরকে শেষ করবে, বড় হলেই ছেলেমেয়েরাই বলবে যে তুমি কি করেছো। যেমন বলছে যে আমার ছেলের কাছে কিছু এক্সপেক্ট করি না, একদম ঠিক কথা, কিছু কিছু জ্ঞানটা ভালোই দেয়, যে আমি নিজের জন্য বাঁচলাম না, কিন্তু তার জন্য তো একটা সময় দিতে হতো। হ্যাঁ, তার জন্য একটা সময়, যে ছেলেটাকে নিয়ে বেরিয়ে এসেছি একটু আমি থিতু হই, কিন্তু এর ঘটনাটা তো পুরো নয়, যেটা দেখিয়েছে সেটা তো না, এ তো আগের থেকেই ওই ফ্ল্যাটে হাজব্যান্ডের সঙ্গে থাকাকালীনই একজনের সঙ্গে রিলেশন করে নিয়েছে। তাহলে এই যে বলে যে আমি কিছু করিনি, আমার চরিত্র তোমরা খারাপ করেছো, তোমরা বলে বলে, একটা মেয়ের কি বিয়ের অধিকার নেই, একটা মেয়ে কি পড়ে পড়ে অশান্তি মার খাবে, মরে গেলে কেউ জানতে পারবে না, এটা কি তোমরা চাও? এই ধরনের সিম্প্যাথিগুলো খেলেছে। আবার প্রতি মুহূর্তে বলতো আমি ভিউজের জন্য কখনো সিম্প্যাথি কার্ড খেলিনি। এই যে ধরনের মিথ্যা কথা এই সোশ্যাল মিডিয়াতে বলে গেছে, এগুলো তো মানে ভীষণই মিথ্যে কথা। কোনোদিন সিম্প্যাথি চায়নি। হ্যাঁ, ও শিলিগুড়ি যে বাড়িতে গেছিলো, সেই বাড়ি ওর আগের সেই লাক্সারিয়াস লাইফে যে লাক্সারিয়াস যে লাইফস্টাইলটা ছিল, সেই বাড়ি থেকে অন্যরকম, সেটা সে দেখাতে বাধ্য, কারণ এটাই তার রোজগার। এই জিনিসটা জানে যে আমি এখান থেকে বেরিয়ে গেছি, এবার আমাকে আমার মতো করে রোজগার করতে হবে। যার জন্য এই যে কিচেনটা, কালকে আমি ভিডিওতে বলেছি, এই যে কিচেনটা করে এই যে দেওর একে দিয়ে যে খাটিয়ে 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 কি না জীবনে দাঁড়াতে হবে, আমাদের জীবনে দাঁড়াতে হবে, তো অকাত নেই, অকাত নেই যে ভালো করে আমি রোজগার করি। ও একটা মানসিক টেনশানে পড়ে এসছে, এসছে না ওকে দিয়েই আমি রোজগার করাবো, যেহেতু ও অলরেডি রোজগার একটা করতো, টুকটাক রোজগার করার নেশাটা বৌদির উপর বরাবরই ছিল, দেওরও সেখান থেকে দেখেছে যে একে দিয়েই আমি রোজগার করাবো। হ্যাঁ, তো সেই হিসেবে এটাও ভেবেছিল যে শিলিগুড়ির বাড়িতে গিয়ে এই দেওরের অকাত্য নেই কিচ্ছু, একটা ভালো কাজে জোগানো। বলতো তোমরা ব্যাংকের জন্য এসেছিলো, আরে ভাই তোকে কে দেবে ভাই ব্যাংকের কাজ, আর ব্যাংকের কাজ পেলে কে ভাই ছেড়ে দিয়ে বউয়ের সেবা যত্ন করছে? ব্যাংকের কাজ করলে তোর তো এমনি মাইনে যা হতো, তুই অলরেডি একজন মানে বউকে দেখাশোনা করার পার্মানেন্ট লোক রেখে নিতি। ব্যাংকে চাকরি, ভালো চাকরি পেলে ভাই, মোটা টাকার চাকরি, পার্মানেন্ট চাকরি পেলে কে রে ভাই এরকম কাজ ছেড়ে এসে ঘরে বাসন পরিষ্কার করে আর ভিডিও এডিটিং করে, আর বউয়ের মাথার ভিতরে ঘিলুর ছবি গুগল থেকে সার্চ করে সেটাকে এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে অ্যারো দিয়ে, সেখান থেকে অ্যারো দিয়ে সেইখানে দেওয়ার সময় পায় ভাই? কে পায়? চ্যানেলটা মেয়েটা চালাচ্ছিল, বৌদি চালাচ্ছিল, যখন অসুস্থ টুকটাক আপডেট তুই দিতি, সেখানে তুই পুরো চ্যানেলে পড়ে গেলি। আর আজকাল ভিউয়ারদের উত্তর দিয়ে তোমাদেরকে আমরা জোর করে দেখতে বলেছি? আমরা কি সিম্প্যাথি কার্ড খেলেছি? সিম্প্যাথি কার্ড খেলেনি। এই পুরো পরিষ্কার এই বউকে মোহরা বানিয়ে, বউয়ের রোগকে, বউয়ের পাস্টকে মোহরা বানিয়ে বিশাল আকারের একটা রোজগার করতে চেয়েছে। আর আজকে ভিডিওর অবস্থা দেখেছো? এই গতকাল যে ভিডিও দিল, প্রমোশন ভিডিও, কিও হ্যাঁ এটা করেছে, ওই পেয়েছে বোধ হয় এই ফ্রিতে ওগুলো পাচ্ছে, এই 11 কোম্পানির যে জিনিসগুলো সেগুলো তো ফ্রিতে পাচ্ছে, মানে প্রমোশন করছে, যেহেতু লাখের উপর চ্যানেল, প্রমোশন ভিডিওগুলো আসছে, তাও মুখে মেকআপটাও, মুখের ওইগুলো করে দেখাতে হচ্ছে এই দেওরকে। মানে পুরোপুরি আমার ভয় লাগে এই চ্যানেলটা না ক্যাপচার করে কোনোদিন ভেঙে যায়। এর তো এই সমস্ত রোগ আছে, আমার ভয় করে যে চ্যানেলটা ক্যাপচার করবে, পুরোটাই তো আমি করছি, নিয়ে ভেঙে যাবে। এই যে আইফোনে শ্যুট করে, আইফোনের শ্যুট, এটা কি দেওর কিনে দিয়েছে? দেয়নি তো। আর ওর অত রোজগার নেই, লাখ টাকা দিয়ে আইফোন কিনে যাবে, তাহলে এই আইফোন নিশ্চয়ই আগের পাস্টই দিয়েছিল কি, তাই তো? তাহলে তার কিছু তো এই যে এখনকার জীবনেও তার কিছুটা তো দয়া, মানে কিছুটা তো অবদান আছেই। এখনকার যে জীবনগুলো এরকম অনেক কিছু, ওই যে কালকে কবে একটা ভিডিওতে দেখলাম, বলছিল না যে আমি পুরো খালি হাতে এসেছি, আবার পুরোনো ভিডিওতে বলা হয়েছে আমি একটা ট্রলিতে কিছু বাসনপত্র এবং ইনফ্যাক্ট একটা ছোট গ্যাস ফ্যাস এগুলো কিন্তু ও এখান থেকে নিয়ে গেছিলো।
এবং একটা ভিডিওতে বলেছিল ভুল করে বাসে উঠে পড়েছি, কিন্তু আরও ভিডিওতে এই দেওরের মুখ থেকেই বলা যে আমি একে প্ল্যানিং করে কিন্তু আমি শিলিগুড়িতে নিয়ে চলে গেছি। সেদিন আমাদের সবাই জানো দুর্গাপুরে যাওয়ার কথা ছিল, তাও বলছে দুর্গাপুরে যাওয়ার ছিল, সেদিন বুঝতে পেরেছে না কি এর বর একে মেরেই ফেলতো, সেই জন্য দুর্গাপুরে না গিয়ে শিলিগুড়িতে গেছে। ভাবা যায় কত মিথ্যেবাদী। আমি বলছি না, মিথ্যেবাদীদের ব্লগ চলবে না ভাই বেশি দিন, মিথ্যে কথা বলে সেই ব্লগিং চলবে না। আজকে ভালো ভালো ইউটিউবাররা সততার সাথে একদম অহংকার নেই সিম্পলি ব্লগ দিচ্ছে। এই সেদিনকে দেখলাম স্নেহা দেবজিৎ ত্রিপুরা আগরতলায় তারা কি বিশাল একটা হোটেল ক্যাফে করেছে। কলকাতাতেও তারা ক্যালকাটা 64 যে মানে হোটেল, সেরকম একটা বিশাল ত্রিপুরাতে খুলেছে। আর তার মধ্যে ভিডিওটা দেখলাম, কোনো রকম ঠাটবাট নেই, কিচ্ছু নেই, নর্মাল যেরকম ওদের লাইফস্টাইল, কোনো মিথ্যাচার নেই, যা দেখাচ্ছে একদম দর্শকদের কাছ থেকে সাদা একটা সুন্দর জিনিস দেখাচ্ছে। আজকে ভিউয়ার্সরা এই যে অনেকে ধরো এই সিরিয়ালগুলো থেকে কেন মুখ ঘুরিয়েছে, কারণ বুঝে গেছে যে এখানে মিথ্যাচার প্রচুর হচ্ছে, কারণ ওটা তো অভিনয়, তো জল মেশাচ্ছে, মানে যে গল্পের গরুকে গাছে তুলে দিচ্ছে। সেম জিনিস যদি এই লাইফস্টাইল ব্লগারদের রিয়েল লাইফস্টাইল দেখে এখানে জল মেশানো দেখে, প্রচুর জল মেশানো, হাতে ব্যথা, শরীর খারাপ, স্কুটি নিয়ে টান্না করে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, এদিকে রান্না করতে পারছে না, শুয়ে আছে, এদিকে এত এত মাংস ফ্রাইড রাইস রান্না করছে, তো সেগুলো দেখে ভিউয়ার্সরা মুখ ঘোরাবে। তো সত্যতা সবাই বুঝতে পারছে। আর এই নেকির মধ্যে আছে কিছু চোখের জল ফেলা, কথায় কথায় কিছু একটা মানে ভিউজ কম হয়েছিল, বা বাড়ির কথা বলতে গিয়ে ডিপ্রেশনে কেঁদে কেঁদে এমন যেন ভিউয়ার্সরা ভাববে এর মা বাবা খারাপ, এর পাস্ট খারাপ, এই ছেলেটির মা বাবা খারাপ, সবাই খারাপ, শুধুমাত্র ভালো এইটা বুঝাতে যখন খুব রূঢ়ভাবে উত্তর দিত, আবার ভিউয়ারদের বলতো তোমরা এটা বলো না, আমরা ওটা করব। আর একটা কথা, এই যে কথায় কথায় বলে কমেন্ট নিয়ে বসে পড়ে, যে তোমরা বলেছ, আচ্ছা ওই কমেন্টগুলো তোমরা কেউ দেখতে পাও? এই যে কে একটা বলেছে ইয়ে বউকে দিয়ে খাটাচ্ছিস, ক্লাউড কিচেন করছিস, এই যে এই সমস্ত কথাগুলো, বা অনেক কিছু অনেক রকমের কমেন্ট, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সবসময় কমেন্ট নিয়ে বসে পড়া, ও কি তোরা টাকা নিয়ে এসছিস, তোরা গয়না নিয়েছিস, এই সমস্ত কমেন্ট করতো, আর সেগুলো নিয়ে তো বসে পড়তো ভিডিওতে মধ্যে। তাহলে এই কমেন্টগুলো তোমরা কেউ দেখতে পাও? তাহলে আমরা দেখতে পাই না, এই কমেন্টগুলো আসে কোথায়? কমেন্ট প্লাস আগে বলতো যে তোমরা আমাকে এই টিপস দাও, তোমরা আমাকে বাজে কথা বলো, এই ধরনের কথা। কমেন্ট বক্স তো অফই, তাহলে কি কমেন্ট বক্স ভিডিও ছাড়ার সময় যখন পোস্ট করতো তখন অফ করতো না? এই শিলিগুড়িতে গিয়ে কি ওই আগের ভিডিওর কমেন্ট বক্সগুলো অফ করে রেখেছে? যারা এদের কলকাতার ব্লগগুলো দেখেছো একটু খবর দিও তো। আমি দু একটা দেখেছি, মনে হয় না তখন কমেন্ট বক্স অফ ছিল, তখন এতটা আমি চিন্তাও না। দু একটা দেখেছি, ওই যে দেবের বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি যখন থাম্বনেল দিত, ওই কয়েকটা ভিডিও আমি নর্মাল দেখেছি, তখন তো বুঝিনি। কিন্তু বলে যারা টিকটক দেখেছো তারা বুঝতে পারবে যে আমার লাইফে কেউ নেই, আমি লাইফে খুব কষ্টে আছি। যদিও টিকটক আমি কোনো দিন কারোর টিকটক বলেই আমার ভিডিওতে আমি কোনো দিন এই অ্যাপ ডাউনলোডও করিনি, দেখিও নি, কারণ আমার ভালো লাগতো না। তো এই যে মিথ্যাচার, এই যে লাভ স্টোরিতে কোনো রোমান্স নেই, রোমান্সটা থাকবে কোথা থেকে? যারা এত মিথ্যাচার করে, যারা একে অপরকে ভাগিয়ে আসে, ভাই একটা বউ সমেত বাচ্চা নিয়ে আসা, সেই লাভ স্টোরিতে রোমান্স কখনো থাকে? এই দেওর একে ফোর্সফুলি না চল বিয়ে করি চল, তারপরে বাধ্য হয়েছে যে কারুর না কারুর হাত তো ধরতে হবে, বাবা মা তো বিশ্বাস করছে না, আর ওখানেও সে থাকবে না। এদিকে এর সঙ্গে মনের দিক থেকে, শরীরের দিক থেকে হয়তো মেবি অনেকটা দূরে গিয়ে গেছে, এখন বাধ্য বিয়ে করতে। সেই জন্য কত সাহস, চুপি গিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে, আর বলছে ওই ফ্যামিলি আমার কোনোদিন সহ্য হতো না, প্রত্যেকটা লোক বাজে, ওই ফ্যামিলির প্রত্যেকটা লোক নাকি বাজে, শুধু ধোয়া তুলসী পাতা, মা বাবা দিদি আত্মীয় স্বজন কাকা জ্যাঠা প্রত্যেকে বাজে, শুধু একজন দিদি ছিল, সেই দিদি জামাইবাবুর বাড়িতে যেত, ভালোবাসতো তাকে, নাকি এখন তার নাম নেবে না, কারণ তাকে আবার মানে ওই বাড়িতে আবার অশান্তি হবে। আর অত বড় একটা ফ্যামিলির হতে পারে যে সবাই বাজে, আবার সবাই যেখানে বাজে, যেখানে জয়েন্ট ফ্যামিলি, সেইখানকারই আবার একটা মানে ছেলেকে ধরে বিয়ে করে নিয়েছে। তাহলে ও তো জানে যে ওই বাড়ি বাজে, ওই বাড়ি রক্ত বাজে, ওই বাড়ি চিটিং বাজি, সবাই 2 নম্বরই করে, তাহলে সেই বাড়ির রক্তেরই ছেলে আরেকটাকে ধরে তুমি বিয়ে করে ফেলেছো, তো এও তো 2 দিন পরে সেই একই রকম হতে পারে। তাহলে কিভাবে সেটা বলছো যে ওই বাড়ির সবাই বাজে? আর এই ছেলেটি তাহলে কোথা থেকে আসলো? তোমরা যতই অস্বীকার করো, এটা তো ক্লিয়ার যে এটা একেবারেই দেওর। তো মিথ্যে কথা বলে বলে ভিউজ কামিয়ে ভিডিওর মধ্যে এসে নিজের টিউশনের অ্যাডভার্টাইজ করা, নিজের ক্লাউড কিচেনের অ্যাডভার্টাইজ করা, তারপরে বলেছো তোমরা যে কারুর কাছে যদি কোনো কাজ থাকে বলো, এত কিছুর পরেও তোমরা বলো তোমরা কারুর কাছে হাত পেতে কিছু চাওনি, তোমরা সিম্প্যাথি চাওনি। তাহলে এই যে ওর বউয়ের চ্যানেল যখন বড় হয়েছে,
তখন এই দেওর সেই ফেসিলিটি নিয়েছে যে এখানে বলি, তাহলে যদি আমার কিছু কাজ হয়। নিজের অকাত কিচ্ছু ছিল না। না ঠিকঠাক কোয়ালিফিকেশান থাকলে তাহলে কাজের অভাব কি হতো? সেই বউয়ের চ্যানেলটাকেই তোমার ইউজ করতে হতো। আর আজকে এই বউয়ের চ্যানেলটা বেচেই তোমার পেট চলছে। দেওরের কথা বলছি, এই বউয়ের চ্যানেল, এই মাছের তেলে মাছ ভেজে সংসারটা চালাচ্ছ, আর এই বাসন মাজা, ঘর ধোয়া, পোছা। এও বলা হয়েছিল যে ওদের মধ্যে যে অশান্তিটা হয় মেনলি কাজ নিয়ে, যেটা এই বৌদির অবজেকশন ছিল যে ওর আগের হাজবেন্ড মানে একটুখানি শরীর খারাপ হলেও হাতে হাতে কিছু করতো না, সে বুঝতো না। কারণ সত্যি অনেকে করে না, মানে আমার হাজবেন্ডেরই নেই ওটা, ওই বোধটা খুব একটা নেই এখন। তবু এতদিন পরে একটু, এত বছর সংসার করার পরে একটু যা এসছে, আগে একেবারেই ছিল না। লোক রেখে নাও। আর এটা বোঝানো যায় না যে সমস্তটা লোক দিয়ে হয় না, কিন্তু এক একটা টাইপের ছেলে মেয়ে এক একটা পরিবারে এক এক রকমভাবে সে বড় হয়। একটা জামা কাচা কি মেশিন থাকতো আমার হাজবেন্ড মানে জানতো না, এখন তবুও একটু তাও যেহেতু যে মানে তাও একটু করতে চায়। কিন্তু সেটা আগে কোনোদিন আমি মানে আমার বাবা দাদাদের সঙ্গে কম্পেয়ার করে দেখতাম যে আমার বাবা দাদারা তো সবই পারে, আর এদের সব কিছু হচ্ছে লোক দিয়ে, মানে দোকানে যাবে তাও লোক যাবে। তো এরকম হয়। তা বলে আমি সেটা নিয়ে ওয়াইটিতে এসে এত খারাপ, আরে ভাই ও তো খারাপ, যে কোনো মানুষই খারাপ, তাহলে আমিও তো অনেক খারাপ। সেটা বারবার করে বেচে আমি ভিউজ কামাবো তখনই যখন আমার মনে অন্য এক ধরনের লাড্ডু খেলবে, যে আমি এটা ভাঙবো, এই সংসারটা ভাঙবো, আমি অন্য ডালে বসবো। কিন্তু সেই ডালে বসার আগে আমাকে একটা অন্যরকম প্ল্যান করে একে বেশ কিছুটা যতটা না করে বেশ কিছুটা নিচে দেখাতে হবে, যার জন্য এর বাবা মাকে বিশ্বাস করতো না। কারণ এর মেয়ে ক্যারেক্টার জানে যে এই মেয়ে কারো সম্পর্কে ভালো সম্পর্ক নেই। আজকে ওদের ব্লগিংয়ে কোনো রিলেটিভ আজ পর্যন্ত, ওকে না ওর নাকি অনেক রিলেটিভ আছে, বুঝলাম মানেনি বাড়ি থেকে, এবং ছেলেটি বলেও দিয়েছে যে তোমরা হয়তো কোনোদিন মানবে না আমি যা কাজ করেছি। এটা মানে কোনোদিন কোনো বাবা মা মানতে পারে? অন্য একজনের বউ নিয়ে এসে বিয়ে করছে তবুও বা মানে একই বাড়ির মধ্যে একই বাড়ির ছেলে, এক বউমা, সে আবার সেই বাড়ির বউ আর মানে আরেকজনের বউ হয়ে যায়। এটা কোনো দিন কোনো ফ্যামিলিতে মানে না। যারা মানে তাদের মানে কি বলবো আর, যাদেরকে মানে তাদেরও কি সিচুয়েশন আসে, আর যারা মানবে তাদেরও কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, এটা ভাবলেই গা শিউরে ওঠে। তো সেখানে এ বলছে আমার বাবা মা কখনো সেভাবে মানবে কেন? কিন্তু এই বৌদি তো বলে ওর নাকি অনেক রিলেটিভ আছে, অনেক ভালোবাসে। ওই যে দাদার জন্মদিনে প্রচুর রিলেটিভ তোমরা দেখেছিলে না? হ্যাঁ, আমি আবার দেখতে পাইনি, কারণ তখন আমি আবার চোখে দেখতে পেতাম না। রিলেটিভগুলো যারা এসছিল তাদের সঙ্গে কোনোদিন কোনো সদ্ব্যবহার, এদের ভিডিও মোস্ট বোরিং থেকে বোরিং হয়ে যাচ্ছে। কারণ ভিডিওতে যে মানুষ যেটা দেখবে, ব্লগারদের আনন্দ, ব্লগারদের সমস্ত কিছু। এবার এরা কি করেছে, এমনভাবে রোগ ছড়িয়েছে, এরা না পারছে আনন্দ দেখাতে, না পারছে খাওয়া দাওয়া করে ভালো করে দেখাতে, কারণ রুচি নেই, খেতে পারে না। আর রোগের কথা তো একদম এইরকম, অসুখের কথা আজকাল একদম এরকম, বইয়ের তলায় লাস্ট বললেন আমি কাউকে কৈফত দেবো না, প্রথম একদম এই করব সেই করব প্রমাণ, তারপরে একদম আমি আর কাউকে প্রমাণ দেবো না, আমি হাত তুলে নিলাম, এবার তোমরা বোঝকে যাও, আমি কাউকে প্রমাণ দেবো না, অসুখ হয়েছে যা হয়েছে। কিন্তু এই যে প্রমাণ তো দিতেই হবে, আর প্রমাণ যদি নাও দেয়, বাড়িতে তালা মেরে রাখলেও প্রমাণ নেওয়ার জন্য যারা যাবার তারা তো যাবেই। আর যদিও বা তারা কিছু নাও পায়, এই যে ওয়াইটিতে তোমাদের এই যে ভিডিও, যে তোমাদের পাত্তারি গোটাতে হবে, কারণ তোমরা কি দেখাবে? তোমরা কখনো বেড়ানো, আত্মীয় স্বজন নিয়ে হই হই করা এই জিনিসটা দেখাতেই পাবে না, কারণ তোমাদের কোনো আত্মীয় স্বজন মানেই নি। মা বাবাকে বাধ্য করেছো, এবং মা বাবা শিলিগুড়িতে গিয়ে বুঝে গেছে যে এই মেয়ে নাটক করছে, অল্প কদিন থেকে মা আবার দিন পালিয়ে এসছে। এটাও তো ক্লিয়ার যে মা বুঝতেই পেরেছে যে এই মেয়ে, আমার মেয়ে একদম নাটকবাজ মেয়ে, এ নাটক করছে, তার সাথে জামাই সেই নাটককে একদম সুন্দর রং চং দিয়ে এডিট করে সেটাকে একদম চরম পর্যায়ে করে দিয়েছে। কারণ জামাইয়ের ঠ্যাঙা অকাজ, জামাইয়ের কোনো অকাজ নেই, যাকে বিয়ে করেছে মানে সেকেন্ড জামাই আর কি, এই বুঝে মা বাবা চলে এসছে। তারপরে এই এখন এরা ভিডিওতে এদের ভিউজ কমতে কমতে কোথায় আসে সেটাই শুধু দেখার, কারণ ভালো স্বাচ্ছন্দ্য ভিউজ, ভিডিও, রান্না করছি, কাজ করছি, এটাই তো লোকেরা দেখতে যায়, কাজও তো দেখাতে পারবে না। তো সেই জন্য ভিডিও, এদের শাস্তি একটাই, এই যে শাস্তি পাচ্ছে এরা, আমরা মানে ওর বাড়ির লোক বা যার সাথে অন্যায় করেছে সে কি করবে না করবে সেটা পরে কথা, কিন্তু মানে এই যে ওয়াইটিতে অন্যায় করেছে তোমরা যারা বলছো না, তাড়ানোর দরকার নেই, দেখো শাস্তি কিন্তু এ পেয়েই যাবে। কারণ এই যে এর ভিডিওর ভিউজ যেটাতেও আশা করেছিল আমি 2 নম্বরই করে মিথ্যাচার করে প্রচুর টাকা কামাবো, সেখানটায় কিন্তু কোপ ফেলানো গেছে। ভিউজ আস্তে আস্তে আরও কমবে, কারণ মোস্ট বোরিং ওই ভোগ বেশি দিন দেখবে না। যারা এখনও বলছো না তুমি কি সুন্দর ছিলে, তুমি কেন এখন এরকম হয়ে গেছো, আরে ভাই আগে মারতো ফিল্টার, এখন একেবারে বিনা ফিল্টারে চুল ন্যাড়া করে যদি আমরাও বসে যাই
মানে আমি ফিল্টার দিই না, কিন্তু এখন চুল ন্যাড়া করে একদম কিছু ঠোঁটে মুখ লিপস্টিক পর্যন্ত না দিয়ে যদি এরকম করে বসি, তোমরাও তো বলবে যে আমি কি রুগ্ন হয়ে গেছি দিদি, তোমার কি হয়েছে গো, আগে তোমাকে এরকম দেখতাম। সেই ঘটনাই এর সাথে হয়েছে। আগে প্রচুর ফিল্টার মেরে সাজগোজ করে থাকতো, চুল লম্বা ছিল, চুলই একটা মানুষের সৌন্দর্য। এবার যখনই চুলটাকে কেটে ফেলেছে ওরকমভাবে আছে, ওরকমই দেখাচ্ছে, কীরকম জামা কাপড় পরে বেড়াচ্ছে ওরকমই দেখাচ্ছে, আর কিচ্ছু না। রোগের জ্বালায় ওরকম হয়ে গেছে ভিউয়ার। এটা তোমরা ভুল ভাবছো, এটা একেবারেই নয়। তো শোনা হয়ে গেল প্রেম কাহিনী। দেওরের ফোর্সে কিন্তু বৌদি বিয়েটা করতে বাধ্য হয়েছে। বৌদি কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এত বড় স্টেপ নিতে চায়নি। এটা মানে এটা একদম দেওর ওকে ফোর্সফুলি এটা করিয়েছে। এবার দেওর ফোর্সফুলি আর কি করায় সেটাই দেখার। ভালো মানুষই সেজে এই কাজের নিয়ে যেটা হয়তো বলিনি আমি, এই দেওরকে ওর ভালো লেগেছিল যে বর কাজ করতো না, এই দেওর কাজ করে, এই জন্য বলে কার অশান্তিও। ওই খুঁটিনাটি মাঝে মাঝে কাজ নিয়ে লাগতো, আর এখন দেখছি দেওর প্রচণ্ড কাজ করে, তাই এখন আর অশান্তি লাগছেও না। এরকম হলে হবে কি, একে অপরের পরিপূরক। ভিডিওটা এই অবধি, জানি না আজকে ভিডিও দেবে কিনা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে 23শে জানুয়ারি, শুভেচ্ছা। চারিদিকে গান চলছে পাড়ায়। রাখলাম আজকে, ভালো থেকো, সুস্থ থেকো।